শাস্ত্র এই ভিডিওতে আমি কোষে দেখি গণিত প্রকাশ ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এই অধ্যায়টা আলোচনা করব এই মানে চ্যাপ্টারটা। তো আমি তোমাদের ভিডিওগুলো একটু বড় বানিয়ে ফেলছি আশা করি। তো আমি চেষ্টা করছি ভিডিওগুলো ছোট ছোট ভিডিও বানানো, যাতে অনেকগুলো ভিডিও যদি ছোট ছোট হয় তোমাদের দেখতে সুবিধা হবে। একসঙ্গে টানা 40 মিনিট বা 45 মিনিট বা 1 ঘন্টা ভিডিও দেবো তোমাদের পক্ষে একটু ডিফিকাল্ট। সেই কারণে ভিউ বেশি আসছে না মনে হয়। যাই হোক, তোমরা যদি ইন্টারেস্ট পাও তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরো দেখবে এবং বা যাদের যতটুকু প্রয়োজন ততটুকু দেখবে। আর পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বরের প্রশ্ন কি আছে, যে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আচ্ছা, কোনো সমীকরণের বীজ মান যেগুলো দেওয়া থাকে মানগুলি সমীকরণের বীজ কিনা সেটা জানার জন্য কী করতে হবে, মানগুলোকে আমাকে এক্সের জায়গায় বসাতে হবে। তাহলে যদি এক্সের জায়গায় সেই মানগুলো বসিয়ে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দেখো প্রতিক্ষেত্রে কিন্তু দুটো করে দেওয়া আছে, দুটো করে তোমার মান দেওয়া আছে, অর্থাৎ দুটো করে মান বসিয়ে দেখতে হবে যে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কিনা, অর্থাৎ সমীকরণটি শূন্য হচ্ছে কিনা। যদি সমীকরণটি সিদ্ধ হয়ে যায় তাহলে বুঝবে যে সমীকরণটি তোমার দ্বিঘাত সমীকরণের মানে বীজ হলো। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজুকাল টু 0, এবং প্রথম কী বলা হয়েছে, আলফা যদি ধরে নাও আলফা ইজুকাল টু 1 এবং বিটা ধরে নিলে -1 হলো। আচ্ছা, তাহলে আমি এখানে 1 বসিয়ে দেখছি, এক্সের জায়গায় প্রথমে 1 বসিয়ে দেখি। তা 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে কী হচ্ছে এটা 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এটা আমি ইজুকাল টু পাচ্ছি 3। তাহলে যেটা তোমার এখানে যে 0 কিন্তু আমি পাচ্ছি 3, অর্থাৎ এটি প্রথম 1 হচ্ছে, আলফা যদি 1 ধরি তাহলে সেটি সমীকরণের বীজ নয় হলো। আচ্ছা, সেকেন্ড বসিয়ে দেখি। আচ্ছা, যেটা নট ইকুয়াল টু 0 লিখে দেবে। এবার সেকেন্ড হচ্ছে -1, তাহলে -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1, দেখি কত হচ্ছে, -1 স্কোয়ার 1 -1 প্লাস 1 ইজ ইকুয়াল টু দুটো এক কেটে গেল 1। তো এটাও ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই আলফা আর বিটা 1 আর -1 এই দুটো সমীকরণের বীজ নয় হলো। দ্বিতীয় অঙ্ক দেখি কি বলেছে, 8x স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। তখন যখন এক্সের ভ্যালু যখন একবার 0 বসাবো এবং সেকেন্ডবার এক্স যখন 2 বসাবো -2 বসাবো তখন দেখবো কী হচ্ছে। তাহলে এক্সের ভ্যালু প্রথমে 0 বসিয়ে পাই, তাহলে 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, তাহলে এটা কত হচ্ছে 8 ইন্টু 0 স্কোয়ার মানে 0 মানে 0 প্লাস 7 ইন্টু 0 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 কিন্তু এই সমীকরণের একটা বীজ। অর্থাৎ আলফা যদি আমি 0 ধরি, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 0 হলে এটি সমীকরণের বীজ। এবার -2 বসিয়ে দেখি, অন্য কালির পেন নিলে বুঝতে সুবিধা হবে। তাহলে 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 করে দেখি কত হচ্ছে, 8 ইন্টু -2 মানে 4, মানে 8 ইন্টু 4 মাইনাস 7 করে 14, অর্থাৎ 8 32 মাইনাস 14 মানে কত হচ্ছে এটা 28। তাহলে এটিও সমীকরণের 18, এটা 18 হবে। এটিও সমীকরণের নট ইকুয়াল টু 0, অর্থাৎ এইটি সমীকরণের বীজ কিন্তু এইটি সমীকরণের বীজ নয়। চলো তৃতীয় অঙ্ক দেখি। তৃতীয় অঙ্ক কি বলেছে, এক্স প্লাস 1/x ইকুয়াস টু 13/6। এখানে আলফা কত দিয়েছে 5/6 আর বিটা কত দিয়েছে 4/3। তাহলে করে দেখি, তাহলে এখানে আলফা এক্সের জায়গায় প্রথমে বসাচ্ছি। আচ্ছা, প্রথমেই এটাকে সমীকরণটাকে সরলীকরণ করে নিই। এক্স দিলাম, এক্স স্কোয়ার সিম্পল যোগ করছি 1 ইজ ইকুয়াল টু 13/6, এখানে বা লিখবে, বা 6x স্কোয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু 13x, বা কোনাকুনি গুণ করলাম 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাই সমীকরণ। অর্থাৎ এখানে এবার আমি আলফা এক্সের জায়গায় 5/6 বসিয়ে দেখি। তাহলে 6 ইন্টু
5/6 স্কোয়ার মাইনাস 13x, 13 ইন্টু 5/6 প্লাস 6, দেখো কত হচ্ছে। তো 6 ইন্টু 25/36, এটা স্কোয়ার করে তো 25/36 মাইনাস এটা কত হচ্ছে 5 তেরো 65, 65/6 প্লাস 6, তাহলে কত হচ্ছে এটা 6 কাটলো, তাহলে 25-এর 6 মাইনাস 65-র 6 প্লাস 6, যোগ করে দেখি 6 25 মাইনাস 65 প্লাস 36 হলো। তাহলে কত হচ্ছে তোমার 25 আর 36 হচ্ছে 50 61 মাইনাস 65/6 মানে হচ্ছে মাইনাস 4/6 মাইনাস 2/3, এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ 5/6 কিন্তু এই সমীকরণটির, এই প্রদত্ত সমীকরণটির একটি বীজ নয়। এবার 4/3 বসিয়ে দেখি, তাহলে অন্য কালারের কালি নিয়ে করছি, 4/3 বসাই, তাহলে সমীকরণটা কি এসেছিল, এই সমীকরণটা ধরো এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই, তাহলে 6 ইন্টু 4/3 তার স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6 কত আসছে, তাহলে 6 ইন্টু 4 4 16/9 মাইনাস 4 তেরো 52/3 প্লাস 6, অর্থাৎ 6 3 3গুণে 6 3 তিরিক্ষে 9 মানে 32/3 মাইনাস 52/3 প্লাস 6, কত হচ্ছে হিসাব করে দেখো 3 লসাগু, তাহলে 32 মাইনাস 52 প্লাস 18, অর্থাৎ 32 প্লাস 18 50 মাইনাস 52 মানে হচ্ছে মাইনাস 2/3, অর্থাৎ এটিও নট ইকুয়াল টু 0, অর্থাৎ 4/3ও এই সমীকরণের বীজ নয়। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর অঙ্ক বলেছে কি এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়ালস টু 0, এবং কি বসাতে হবে এক্সের জায়গায় প্রথমে বসাবো √3, তারপরে এক্সের জায়গায় বসাবো 2√3 হলো। আচ্ছা তাহলে আমি এখানে কি করি, প্রথমে বাম পক্ষে বসাই, তাহলে কী বসাবে, সরি মাইনাস √3 আছে, তাহলে মাইনাস √3 তার স্কোয়ার ইন্টু মাইনাস √3 ইন্টু মাইনাস √3 মাইনাস 6, তাহলে কত হচ্ছে, এই মাইনাস √3 ব্র্যাকেটে নিলে তো বুঝতে সুবিধা হবে, তো মাইনাসে √3 স্কোয়ার মানে 3, মাইনাসের স্কোয়ার মানে প্লাস, তো 3 এটা মাইনাস √3 মানে হচ্ছে প্লাস 3 মাইনাস 6, অর্থাৎ 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এটা কিন্তু সমীকরণের একটি বীজ হলো। এবার 2√3 বসিয়ে দেখি। আচ্ছা তাহলে 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6, তাহলে কত হচ্ছে এটা 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার √3 স্কোয়ার 3 মানে 12 মাইনাস 2 ইন্টু √3 মানে 6 মাইনাস 6, দেখো 12 মাইনাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ এই 2√3 এবং মাইনাস √3 দুজনেই কিন্তু এই সমীকরণের বীজ। তাহলে একের দাগের অঙ্ক হয়ে গেল। তো 2-এর দাগের অঙ্ক কী আছে, এই অঙ্কগুলো মুছে নিচ্ছি, তোমরা খাতায় টুকে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই পাতার মধ্যে এই 2 আর 3 2-এর দাগের 1 আর 2-এর অঙ্ক দুটো করিয়ে দিতে পারবো। তাহলে 2-এর দাগের অঙ্ক কী আছে দেখো, আগে মুছে নিই ভালো করে। কে এর কোন মানের জন্য 7x² মাইনাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0, 7x² মাইনাস kx প্লাস মাইনাস 3 সরি প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0, এটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে মান এই কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণটি মানে একটু এই মানে এই ইকুয়েশনের যে মান 0 এটা স্যাটিসফাই করবে, অর্থাৎ 0 সিদ্ধ হবে, এবং এর একটা বীজ দেওয়া হয়েছে এক্সের ইকুয়াল টু মানে 2/3 একটা বীজ, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 2/3। তার মানে যদি বলে দেওয়া হয় যে এক্স আলফা একটা বীজ, অর্থাৎ মানে এটা প্রমাণিত যে তার মানে এই যে বীজ যেটা সেই বীজটি এক্সের জায়গায় বসালে সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে এখন বসিয়ে দেখি 2/3 হলে কত আসছে,
তাহলে কে এর মান এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 = 0। তাহলে এটা 4/9 হচ্ছে। তাহলে 7 ইন্টু 4 7 7 4 28 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 = 0। তাহলে এটা গুণ করে দেখি কত হচ্ছে। 9 3 27 28 মাইনাস 27 মানে এটা হচ্ছে 1/9 প্লাস 2k/3 = 0। তাহলে এখান থেকে লিখতে পারি 2k/3 = মাইনাস 1/9। তাহলে k = -1 ইন্টু 3/2 ইন্টু 9 2 3 যা 9 মানে -1/6। অর্থাৎ এই এর মান কত হবে? এর মান হবে 1/6 হলো। আচ্ছা, তাহলে -1/6 অর্থাৎ কে এর মান যদি -1/6 হয় তবে 7x² মাইনাস অফ -1/6 x মাইনাস 3 = 0 সমীকরণটি হবে, কারণ কে এর জায়গায় -1/6 বসালাম। তাহলে 7x² প্লাস x/6 মাইনাস 3 = 0। বা এটা লিখতে পারি এভাবে আমরা, 6কে লসাগু হলো 7 6 42 x² প্লাস এক্স মাইনাস 18 = 0। বা লিখতে পারি 42x² প্লাস এক্স মাইনাস 18 = 0। এটা এক্সট্রা করে দেখালাম যে এটি হচ্ছে আসল তোমার সমীকরণ, যেখানে কে এর ভ্যালু হচ্ছে -1/6 -1/6 বসালে সমীকরণটা আসবে 42x² প্লাস এক্স মাইনাস 18 = 0। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি বলেছে? এরপরে কোশ্চেনটা বলেছে যে ax² সরি 3x² x² কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k = 0 দিকের সমীকরণে একটি বীজ -a হবে হিসাব করে লিখি। সেম অঙ্ক, অর্থাৎ x² অন্য কালার নিলে সুবিধা হবে তোমাদের বুঝতে। x² প্লাস 3ax প্লাস k = 0 এই সমীকরণে x = কি হবে? -a। এটা বলে দেওয়া হয়েছে একটা বীজ, অর্থাৎ -a বসালে সেই সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে বসিয়ে দেখি, -a তার স্কোয়ার প্লাস 3 ইন্টু a ইন্টু -a। তোমরা কিন্তু মন দিয়ে কিন্তু ইয়েটা করবে, মানে তোমার এই সাইনগুলো বুঝে শুনে দেবে। = 0। তাহলে a² প্লাস 3 ইন্টু a ইন্টু -a মানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, -3a² প্লাস k = 0 হলো। তাহলে তাহলে কী হচ্ছে এখান থেকে? তাহলে হচ্ছে বা, তোমরা কিন্তু বা লিখতে ভুলবে না, বা -2x² প্লাস k = 0 বা k = 2a²। অর্থাৎ k এর ভ্যালু যদি 2a² হয়, k = 2a² হলে এই সমীকরণে একটা বেরিয়ে যাবে -a। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং সহজ সমাধানগুলো এই পরের ভিডিওতে 4 নম্বরের সব সমাধানগুলো করে নেবো। 3 নম্বরের অঙ্কটা তোমরা ঘরে করার চেষ্টা করবে, যদি না পারো আমি করে দেবো। ঠিক আছে? তাহলে পারলে চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও।